হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ। কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম। তো আমরা এখন শুরু করি তাহলে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते राधनाथ स्वामिनिति नामिने। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताक स्वामिनिति नामिने। नमाचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्द माधवं श्रीचैतन्य ईश्वरम्। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। তো রিঙ্কি মাতাজি এবং গৌরাঙ্গী মাতাজিদের কৃপায় আম, আপনাদের সঙ্গ আবার আমি সৌভাগ্য করে আমি পাচ্ছি, তো এটার জন্য অশেষ ধন্যবাদ। আম, আমরা শিক্ষাষ্টকম কন্টিনিউ করব। আম, আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি তো আমরা, মাতাজি। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো আগের বার আমরা শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকটি আমরা দেখেছিলাম যে কি বলছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, এবং শিক্ষাষ্টকমের যে কি সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তিনটে বিষয়তেও আমরা দেখেছিলাম যে কিভাবে 8টি শ্লোক যে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন শিক্ষা হিসেবে, যে কত মানে মহাপ্রভুর যেটা, এটা একটা মানে একমাত্র মহাপ্রভুর দ্বারা লিখিত, রচিত, মহাপ্রভুর দ্বারা মহাপ্রভু স্বয়ং এটা সবসময় কীর্তন করতেন এই শিক্ষাষ্টকমের নিজের মানে শিক্ষাষ্টকমে মহাপ্রভু এই শ্লোকগুলি পাঠ করতেন, শুনতেন, এবং উনি মানে একদম উন্মাদ হয়ে যেতেন। শ্রীমতী রাধারানীর ভাবে উনি খুবই মানে বিলীন হয়ে যেতেন। তো আমরা দেখেছিলাম যে প্রথম 5টি শ্লোক হচ্ছে সম্বন্ধ জ্ঞান দেখায় শিক্ষাষ্টকমে, এবং প্রত্যেকটা মানে শ্লোক, 8টি শ্লোক, সম্পূর্ণ 8টি শ্লোক হচ্ছে অভিধেয় জ্ঞান দেখায়, এবং শেষের 3টি শ্লোক হচ্ছে প্রয়োজন। এটা হচ্ছে শিক্ষাষ্টকম। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এইভাবে আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে গেছেন। তো আমরা যেটা আগেরবার আমরা এই প্রথম শ্লোকটি নিয়ে আমরা শুরু করেছিলাম যে চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম आनन्दाम्बुधि वर्धनम प्रतिपदम पूर्णामृत स्वादनम सर्वात्मास्नपनम परम विजयते श्री कृष्ण संकीर्तनम। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই যে প্রথম শ্লোকটির মাধ্যমে
বলছেন যে এই প্রথম শ্লোকটিতে 7 রকমের ফল লাভ করা যায়। যে এই প্রথম শ্লোকে আমরা 7 রকমের ফল আমরা পেতে পারি। কি সেই 7টি ফল? সেটা প্রথমটা হচ্ছে চেতো দর্পণা মার্জনম, যেটা হচ্ছে মনের আয়নাকে পরিষ্কার করা। ভাবমাহা দাবাগ্নিনী, এই যে এই পুরো জড়জগৎ আমাদের মানে সমস্ত জড়জগৎ একদম দাউ দাউ করে অগ্নির মতন জ্বলছে, তো ওইটাকে বোঝানোর ক্ষমতা শুধু হরিনামের মধ্যে আছে, হরে কৃষ্ণ মহামন্ত্রর মধ্যে আছে। শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম, যেমনি চন্দ্রের কিরণ যখন একটা পদ্ম ফুলের ওপরে পড়ে তখন সেই পদ্ম ফুলটা সুন্দরভাবে ফুটে ওঠে, তো সেই রকম ভাবেই যখন হরিনামের চন্দ্রিমা যখন আমাদের হৃদয় রূপী কমল পদ্মের ওপরে যখন পড়ে তখন আমাদের চেতনাও একদম মানে মুকুলিত থেকে একদম পূর্ণ বিকশিত হয়ে যায়। সেটা হচ্ছে এই হরিনামের মাহাত্ম্য। তো শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূ জীবনম, এই বিদ্যাবধূ মানে বধূ মানে তো বউ বলে যাকে বাংলায়। আহ তো বিদ্যার বধূ মানে বিদ্যার স্ত্রী, সে মানে কি করে বোঝা যায় সেটা? তো সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদেরকে এটা বোঝাচ্ছেন যে যেরকম ভাবে একটা সতী স্ত্রী সবসময় তার স্বামীর অনুসরণ করে চলে, সে স্বামীর আলাদা কিছু তার মানে অস্তিত্ব নেই, তাকে বলা হয় সতী স্ত্রী বা সতী নারী। সতী নারীর ক্ষমতা তো আমরা দেখেছি আমাদের শাস্ত্রে কত সতী নারীর মানে ব্যাপারে কত বলা হয়েছে। সীতা মাতা আছেন, অরুন্ধতী, অনুসুইয়া, আহ মন্দোদরী, তারা, এরকম সতী নারীরা আছে, কুন্তী দেবী। তো এরা এরা মানে কি এদের কোয়ালিফিকেশন, কিরকম করে এরা মানে এদের সৌভাগ্য হয়েছে যে এদেরকে সতী স্ত্রী বলা হয়? কেন বলা হয়? কারণ কি এরা শুধুই মাত্র তাদের স্বামীদের অনুসরণ করেই ওরা তাদের জীবন কাটিয়ে গেছে। সতী নারী আমরা যদি মন্দোদরীকে দেখি, যে মন্দোদরীর স্বামী হচ্ছে রাবণ, তাই না? তো মন্দোদরী কি রাবণের অনুসরণ করেছিল? না, করেনি তো। কিন্তু তাহলেও কি করে সতী নারী হতে পারে তাহলে? এটার ব্যাখ্যা বলা হচ্ছে যে মন্দোদরী নিজে এত মানে আহ ও ধর্মের পথে ছিল সব সময়, কিন্তু ও কোনোদিন স্বামীকে, ওর স্বামী যদিও অসুর, মহা অসুর, কিন্তু কোনোদিনও তাকে অবজ্ঞা করেনি বা কোনোদিনও তাকে অসম্মান করেনি। যে সকলের সামনে একদম যখন মাতা সীতাকে হরণ করে যখন রাবণ লঙ্কাতে নিয়ে আসলো, তখন সকলের সামনে গিয়ে মন্দোদরী কিন্তু বলেনি ও তুমি কিন্তু এটা খুব খারাপ করেছো, সকলের সামনে চিল্লিয়ে চিল্লিয়ে এরকম করে বলেনি তার স্বামীকে যে তুমি যেটা করেছো না এটা পুরো অধর্মিক কাজ করেছো, তুমি দেখো তুমি একদম নরকে বাস হবে, তোমার তোমার এই হবে, তোমার ওই হবে, এরকম করে সকলের সামনে কিন্তু বলেনি। যেটা কুম্ভকর্ণ পর্যন্ত করেছিল, যে সকলের মানে মন্ত্রীগণদের সামনেই রাবণকে বলেছিল যে তোমার এরকম করা উচিত না, বিভীষণ বলেছিল আহ এরকম করা উচিত না, অনেকে বলেছিল রাবণকে, সকলের সামনেই বলেছিল। কিন্তু মন্দোদরী ছিলেন একমাত্র যিনি আহ রাবণকে সঠিক পথ দেখিয়েছিল, কিন্তু সকলের সামনে না, একদম অন্তঃপুরে, নিজেদের মানে প্রাইভেটে, যখন শুধু রাবণ আর মন্দোদরী শুধু এক জায়গায় ছিল, তখন মন্দোদরী বলেছিল রাবণকে যে হে প্রভু, তুমি যেটা করছো এটা কিন্তু ঠিক না, এটা আধর্মিক, তুমি অধর্ম করছো, তুমি সীতা মাতাকে এভাবে নিয়ে এসছো, এটা খুব অধর্ম, এরকম ভাবে বোঝানোর খুব চেষ্টা করেছিল। সেটা রাবণ বোঝেনি, সেটা রাবণের ওপরে,
কিন্তু মন্দোদরি চেষ্টা করেছিল। ওই জন্যে মন্দোদরির এই যে এই গুণগুলি যেগুলো আছে, সেই গুণগুলির জন্যে, গুণাবলীর জন্যে মন্দোদরি দেবীকে বলা হয় সতী স্ত্রী। তো আমাদের এটা বোঝা উচিত যে সতী নারী মানে কি যারা শুধু বিবাহিত তারাই শুধু সতী নারী হতে পারে? না। সতী নারী মানে কি, সতী মানে যেটা ইংলিশে যেটা ট্রান্সলেট হয় মানে চেস্ট। চেস্ট মানে হচ্ছে যে আমাদের শাস্ত্রেই বলা হচ্ছে যে নারীরা যেহেতু তারা খুব ইজিলি তাদেরকে এক্সপ্লয়েট করা হয়, তাদের মানে সুযোগ নেওয়া হয়, ওই জন্য তাদের সবসময় সুরক্ষাতে রাখা উচিত, তাদেরকে সবসময় আশ্রিত করে রাখা উচিত। তো যখন মেয়েদের যখন বিবাহ না হয়ে থাকে তখন তারা তাদের বাবার আন্ডারে থাকে, বাবার আশ্রয়ে থাকে। বিয়ের পরে তারা স্বামীর আশ্রয়ে থাকে, তারপরে নিজের সন্তানদের আশ্রয়ে থাকে বা গুরুর আশ্রয়ে থাকে। এরকম করে যখন একটা নারী যখন সব সময় একটা মানে মেয়ে শরীরে যারা আছি আমরা, তারা যদি আমরা সব সময় যদি কারুর আশ্রয়ে থেকে সুন্দর ভাবে আমরা যদি আমাদের জীবন যাপন করতে পারি, তাদেরকেই বলা হয় সতী নারী। তো সতী নারী মানে হচ্ছে সে যে কারুর অনুসরণ করে জীবন যাপন করে, এটা হচ্ছে সতী নারী। তো বিদ্যাবধূ জীবনম মানে যেরকম করে এই যে দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান বলে না হৃদয় প্রকাশিত, আমরা প্রত্যেকদিন গুরু পূজাতে গাই আহ যে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত বলি আমরা, যে গুরুদেবের কৃপায় হৃদয়ে আমাদের দিব্য জ্ঞান প্রকাশিত হয়ে যায়। তো অনেকে আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের তো পিএইচডি নেই, বা আমরা অনেকে মানে পড়াশোনাও ঠিক করে হয়তো করিনি, বা আমরা জানি না অত ঠিক করে পড়তে, কিন্তু দেখবেন যে যদি আমরা ঠিক করে জব করি তাহলে এই যে কৃষ্ণ যে পরম পুরুষ ভগবান, বা কৃষ্ণ যে কিভাবে আমরা নিজের জীবনকে আধ্যাত্মিক মানে আহ, সমস্ত নিয়ম কানুন পালন করে আমরা আমাদের জীবনকে ঠিকভাবে পরিচালনা করতে পারবো, সেই জ্ঞান, এই যে আধ্যাত্মিক জ্ঞানটা, সেটা পড়াশোনা শুধু করলেই যে আমাদের কাছে হৃদয়ঙ্গম হবে তা না। এটা যত আমরা সেবা করব, যত আমরা জপ করব, যত আমরা গুরুদেবের সেবা করব, যত ভক্ত সেবা করব, তত আমাদের মধ্যে এই দিব্য জ্ঞান প্রকাশিত হবে। এটা হচ্ছে দিব্য জ্ঞানের মহিমা। তো ওই জন্য বলা হচ্ছে বিদ্যা বধূ জীবনম, যে যদি কেউ এই ভক্তি জীবনে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি কেউ ঠিক করে ঠিক সঠিকভাবে যদি কেউ জপ করে, তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে ঠিক যেভাবে সতী নারী একজন তার স্বামীর আনুগত্যে থেকে তার অনুসরণ করে তার জীবন পরিচালনা করে, সেইভাবেই আমরা যদি ঠিকভাবে যদি আমরা ভক্তি জীবন পালন করি, তাহলে আমাদের মধ্যেও এই দিব্য জ্ঞান অটোমেটিক্যালি প্রকাশিত হয়ে যাবে। এইটা হচ্ছে এটার মানে। তো সতী স্ত্রী এটার ব্যাপারে আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা শেষে আমরা আবার আলোচনা করতে পারি। কিন্তু আরেকটা পয়েন্ট যেটা শাস্ত্রে বলা হচ্ছে সতী নারীর ব্যাপারে, যে মানে বলা হয় সতী নারীর একটা ডিসক্রিপশন, যেটা হচ্ছে আহ কার্যেষু দাসী, ভোজেষু মাতা, শয়নেষু রম্ভা অ্যান্ড করণেষু মন্ত্রী। তো মানে হচ্ছে কার্যেষু দাসী মানে তার কার্যকলাপে সে দাসীর মতন সেবা করে, একজন দাসীর মতন সেবা করে সুন্দরভাবে, কোনো মানে কোনো আকাঙ্ক্ষা না রেখে সুন্দরভাবে সেবা করে যায়। হ্যাঁ, যে আমাকে কেউ কিছু দিল না দিল ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ভালো করে শুধু সেবা করতে চাই। ভোজেষু মাতা, যে একদম মানে মায়ের মতন হৃদয় দিয়ে সকলকে ভোজন করাতে পারে, ভোজেষু মাতা। তারপরে করণেষু মন্ত্রী, মন্ত্রীর কি রোল, যে মানে মন্ত্রীর মানে কোয়ালিটিটা কি, যে মন্ত্রী কিন্তু রাজাকে অ্যাকচুয়ালি যদি দেখা যায়
যে আমরা দেখতে পারি মানে ধৃতরাষ্ট্রের মন্ত্রী ছিলেন বিদুর। তো বিদুরেরই কিন্তু সম্মতি দিয়ে যতক্ষণ রাজত্ব চলেছিল কিন্তু খুব ভালো চলেছিল। তো ওই জন্য বলা হয় যে আসলে রাজা শুধু একটা মানে পোস্ট বসে আছে, কিন্তু আসল রাজ্য চালাচ্ছে কিন্তু মন্ত্রী। তো সেইভাবেই আহ গৃহকর্ত্রীকে বলা হয় মানে এম, স্বামীদেরকে বলা হয় হেড অফ দ্য ফ্যামিলি, তাই তো? হেড অফ দ্য ফ্যামিলি বলা হয় যে ও হচ্ছে কর্তা, বাড়ির কর্তা। তো কিন্তু মহিলাদেরকে কি বলা হয়? তারা হচ্ছে গলা, যার উপরে পুরো এই মাথাটা বসে আছে, তারা হচ্ছে এই গলা, মানে সুন্দরভাবে ভারটা সামলে আছে এই গলাটা। তো স্ত্রী নারীরা হচ্ছে ওই রকম। তো কার্যেষু মন্ত্রী কর্ণেষু মন্ত্রী, মন্ত্রী মানে এই যে মন্দোদরীর মতন যেটা উদাহরণটা দিলাম, যে মানে তারা ঠিক মতন ধর্ম বা কিভাবে জীবন যাপন করা উচিত না করা উচিত সেটা সকলের সামনে এরকম করে কাউকে নিচু দেখানোর জন্য বা এরকম করে করার জন্য, মানে অপমান করার জন্য কাউ কিছু তার রায় সে দেবে না। যদি দিতে হয় ভালো জিনিস বলবে সকলের সামনে, আর যদি কিছু পরামর্শ দিতে হয় তাহলে শুধু তাকে কানের মধ্যে বলবে। সেটা হচ্ছে সতী নারী। তো ওই জন্যে এইটা হচ্ছে সতী নারীর ব্যাপারে একটু আমি বললাম আজকে। তো আপনাদের যদি কোনো অন্য প্রশ্ন থাকে এটা আমরা শেষে, ক্লাসের শেষে আমরা আবার আলোচনা করতে পারবো। এবং 5 নম্বর যেটা আমরা দেখেছিলাম আগের বার, যে আনন্দাম বুদ্ধি বর্ধনম, যে সবসময় এই ভক্তি জীবন করলে আমরা সবসময় আনন্দ, মানে সবসময় আমরা উপভোগ উপভোগ করতে পারবো, প্রতিপদম আমরা এটাকে উপভোগ করতে পারবো। সর্বাত্মাস্নপনম বিজয়তে, আর আমরা পুরো একদম অমৃত পান করতে পারবো প্রত্যেকটা আমাদের ভক্তি জীবনে। আমরা যত আমরা অগ্রসর হব তত আমরা এই অমৃত আমরা পান করতে পারবো। আর তো এইটা হচ্ছে এই 7টি রেজাল্ট যেটা আমরা অবটেন করতে পারি যখন আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। তো এই নিয়ে আমরা আজকের সেকেন্ড শ্লোক যেটা মহাপ্রভু দিয়ে গেছেন শিক্ষাষ্টকমে, ওইটা আমরা আজকে পাঠ করব। দ্বিতীয় শ্লোকটি, নাম নামকারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमीदृशमिहाजनि नानुरागः। তো এই দ্বিতীয় শ্লোকটি খুবই সুন্দরভাবে মহাপ্রভু ব্যাখ্যা করছেন যে হে প্রভু, তোমার এই যে নাম, এই দিব্য নাম, এইটাতে সমস্ত শক্তি এই দিব্য নামে আছে, সমস্ত শক্তি আছে। কিন্তু এই নামে এত শক্তি আছে, এত মানে সমস্ত তোমার শক্তিগুলো, মানে তুমি আর নাম হচ্ছে অভিন্ন, নাম নামিনো অভিন্নত্বম। তো নাম এবং তুমি হচ্ছে অভিন্ন প্রভু, কিন্তু আমার এতই দুর্ভাগ্য কি আমার এখনো অনুরাগ জন্মালো না। না অনুরাগ, আমার কোনো অনুরাগই নেই এই আহ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্যে। আমার কোনো অনুরাগ নেই, যে তুমি যদিও তোমার সমস্ত শক্তি এই নামের মধ্যে তুমি দিয়ে দিয়েছো, কিন্তু আমার কতই দুর্ভাগ্য, আমার কোনো অনুরাগ নেই। কেন? সেইটা, এই অনুরাগটা কেন হচ্ছে না আমাদের, সেটা আমরা একটু আহ বোঝার চেষ্টা করি। যে আমরা কেন, যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা সকলে আমরা এটা উপভোগ করতে পারি, যে আমরা হয়তো মানে আমরা যে 16 মালা জপ করছি, আমরা খুব কম জন বলতে পারবো যে হ্যাঁ 16 মালা একদম সুন্দরভাবে আমরা জপ করছি, প্রত্যেক দিন সুন্দরভাবে জপ করছি। এক এক সময় হয় মনে হয় ওরে বাবা, এই শুধু 4 মালা হয়েছে, এখনো 12টা গুটি এখনো বাকি আছে, 12 মালা বাকি আছে, এরকমও মনে হয়। আর এক এক দিন এমন মনে হয় যে ওরে কৃষ্ণ,
আমার 11 মানে মালা হয়ে গেল, আর মাত্র 5 মালা বাকি আছে, এরকমও মনে হয়। তো এরকম কেন হয় যে মানে ভগবানের এই দিব্য নাম যখনই কেউ নিচ্ছে, তাহলে তাদের উপর আকর্ষণ কেন হচ্ছে না, আমাদের আমাদের এই অনুরাগ কেন হচ্ছে না? তো সেইটার 4টে কারণ আছে। 4টে কারণটা কি? একটা হচ্ছে অসৎতৃষ্ণা। প্রথমটা হচ্ছে অসৎতৃষ্ণা, তারপর হচ্ছে তত্ত্ব বিভ্রম, আমরা তত্ত্বের উপরে বিভ্রমিত হয়ে যাচ্ছি একদম। তারপরে হচ্ছে হৃদয় দৌর্বল্য, আর শেষে হচ্ছে অপরাধ। তো আমরা চারটেই আমরা আজকে দেখবো যে কি হচ্ছে এই 4টে মানে জিনিস যেটা আমাদেরকে এই পূর্ণভাবে আমরা হরিনামের যে স্বাদ সেটা আমরা কেন পাচ্ছি না, সেইটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। অনেক সময় বলে যে যদি আমরা কারণটা বুঝে নিই, তাহলে মানে সলিউশনটা খুব ইজি হয়ে যায়। যে কি ব্যাপারটা মানে বলে না, অঙ্ক সলভ করতে গেলে শুধু যদি আমরা একটু ঠিকভাবে প্রসেসটা বুঝতে পেরে যাই না, যে কি গন্ডগোলে আছে, তাহলেই কিন্তু সমস্ত জিনিস ঠিক হয়ে যায়। ইভেন ডাক্তাররা যদি ওরা ঠিক মতন রোগ যদি ধরে নেয়, তাহলে ওরা একটা ওষুধ দেবে আর সমস্ত জিনিস ঠিক হয়ে যাবে। তো ওই রকম ভাবে আমরা আজকে একটু চেষ্টা করি যে এই 4টে জিনিস যেটা বলেছে, যে প্রথমটা হচ্ছে তত্ত্ব বিভ্রম। তত্ত্ব বিভ্রম মানে যে আমরা মানে সবসময় ভ্রমিত হয়ে আছি, আমরা সবসময় কনফিউজড, যে আমাদের মধ্যে সেই আধ্যাত্মিক মানে গভীরতা নেই, যে কিভাবে আমরা মানে ভগবানের মানে ব্যাপারে আমরা কি করে বুঝবো। সেদিন আমাদের একটা ক্লাস ছিল, সেখানে আমরা জগন্নাথের ব্যাপারে বলা হচ্ছিল। তো ওখানে বলছেন, একটা প্রশ্ন হচ্ছিল শেষে, যে ও কৃষ্ণ তো সশরীরে ধামে চলে গেছেন, মানে এই জড়জগৎ ছেড়ে দ্বাপর যুগের শেষে কৃষ্ণ সশরীরে নিজের ধামে চলে গেছে, স্বধাম গচ্ছতি চলে গেছে। তাহলে বলে যে জগন্নাথ পুরীতে যে কৃষ্ণর হৃদয় আছে, সেটা কি করে হতে পারে? কৃষ্ণ যদি সশরীরে চলে যায়, তাহলে এখানে হৃদয় কি করে ছেড়ে গেছে? আরে কৃষ্ণ কি আমাদের মতন, যে কৃষ্ণর যদি হৃদয় যদি বেরিয়ে আসে কোথা থেকে, তাহলে আর কৃষ্ণ আর আমাদের মতন আর বাঁচবেই না? এরকম কি কৃষ্ণ না। কৃষ্ণ আমাদের সকলের মধ্যে আছে, পরমাত্মা রূপে আমাদের সকলের মধ্যে আছে, প্রত্যেকটা কণে কণে আছে কৃষ্ণ। আর তাও তারপরেও কৃষ্ণ সমস্ত বিগ্রহ হচ্ছে কৃষ্ণ, আর বিগ্রহ রূপ বিগ্রহ সেবা হচ্ছে অভিন্ন, কৃষ্ণ থেকে অভিন্ন। এমন না যে বিগ্রহের মধ্যে কৃষ্ণ আছে, বিগ্রহের ভেতরে কৃষ্ণ আছে, না, কৃষ্ণ আর বিগ্রহ হচ্ছে অভিন্ন। কিন্তু এই সমস্ত যে মানে এই তত্ত্বগুলো বোঝাটা কতই যে কঠিন, যে আমরা শুধু কেন কঠিন হয়ে যায়, কারণ কি আমরা ভাবি যে ও আমি তো এরকম, ভগবান তাহলে কিরকম করে হতে পারে ওরকম? তো এটাই তো পার্থক্য আমাদের এবং ভগবানের মধ্যে। এই জিনিসটা আমাদের বোঝা উচিত, যে আহ মানে আমরা ওই জন্য একটু কনফিউজ থেকে যাই আমরা, যে ওই তত্ত্ব বিভ্রম হয়ে যায় আমাদের, যে ও ভগবান আর আমি কি এক? ওই জন্য তখন আমরা কত কিছু বিভিন্ন রকমের আরো মানে বিভিন্ন ফিলসফি আমরা ভাবি, যে ও ভগবানও এক, আমিও এক, আমিও যখন শরীর ছেড়ে দেবো আমি ভগবানের মধ্যে বিলিয়ে যাব, এই এগুলো সব তত্ত্ব বিভ্রম হয়ে যায় আমরা। তো এটা হচ্ছে প্রথম দুর্বল্য। দ্বিতীয় হচ্ছে অসৎতৃষ্ণা। অসৎতৃষ্ণা মানে হচ্ছে কি, যে আমাদের যেটা আহ মানে আমাদের চাহিদার কোনো শেষ নেই। তো চাহিদার কোনো শেষ নেই মানে সেটাকে বলা হয় যে 4টে রকমে আমরা সবসময় আমাদের চাহিদা আছে। আমরা চাই যে আমাদের জড়জাগতিক সুখ সুবিধা যেন সবকিছু সবসময় থাকে, জড়জাগতিক ভাবে আমাদের যেন কোনো কমতি না হয়, এটা হচ্ছে আমরা সবসময় চাই। আমরা চাই যে আমাদের মানে যেই দিকে আমরা তাকাবো সেই দিকে মানে সেরকম যেন স্বর্গের মতন জিনিস থাকে আমাদের কাছে। আমরা চাই যে এই যখন আমরা এই জগৎ ছেড়ে দিয়ে চলে যাব, আমরা যেন স্বর্গের মতন আমরা মানে স্বর্গের কাছে যেন আমরা স্বর্গে আমরা যেন যেতে পারি।
তারপরে আমরা চাই মিস্টিক পারফেকশনস, মানে আহ, অষ্টসিদ্ধি আমরা লাভ করতে চাই। এবং শেষেরটা হচ্ছে মুক্তি। আমরা মুক্তি চাই, যে হে প্রভু আমি আর পারছি না, এই জড়জগতের থেকে থেকে আমি আর একদম মানে পুরো ক্লান্তি হয়ে গেছি, আমি আর মানে আমার আর কিচ্ছু ভাল লাগছে না প্রভু, তুমি আমাকে তোমার আশ্রয়ে নিয়ে নাও এবং আমাকে এই জড়জগৎ থেকে মুক্তি দাও। তো এইটা হচ্ছে এই চারটে জিনিস, যেটা আমরা সবসময় আমাদের ইচ্ছার মধ্যে এগুলো জিনিসগুলো থাকে, একভাবে না একভাবে। আর এই যে এই জড়জগতিক যেটা আমাদের সুখ ভোগটা, সেটা শুধু এমন না যে শুধু আমরাই চাই। আমরা কিন্তু এটা চাই যে আমার কাছে যেটা আছে সেটা যেন কারোর কাছে না থাকে, আমি যেন একদম মানে ইউনিক ভাবে আমার যেন চলতে থাকে সবকিছু। এটার জন্য একটা খুব সুন্দর একটা কাহিনী আছে, যে একবার একটা লোক, সে খুব ভগবানের জন্য ধ্যান করেছে, ভগবানকে খুশি করার জন্য ধ্যান করেছে। যে ধ্যান করে ভগবান খুশি হয়েছে, ভগবান এসছে ওর সামনে, বলেছে কি চাও বলো। তো তখন ওই লোকটা বলছে যে প্রভু আমাকে এমন একটা বরদান দাও যে আমি যা চাইবো জাগতিক ভাবে যেন আমার কাছে যেন সেটা চলে আসে। ক্ষমা করবেন, 1 মিনিট। তো আমি যা চাইবো আমি যেন সেটাই পাই। তো ভগবান বললেন ঠিক আছে, তুমি যা চাইবে তুমি তাই পাবে, তথাস্তু। কিন্তু একটা শর্ত আছে, তুমি যা চাইবে তুমি সেটা পাবে, কিন্তু তোমার যে নেবার হবে, তোমার যে পড়োশি, তোমার পাশের বাড়িতে যে থাকবে, সে তোমার দ্বিগুণ পাবে। তো তুমি যদি যা তুমি চাইবে তুমি তো সেটা পাবেই, কিন্তু তোমার মানে তোমার পাশের বাড়ির লোক সেটা দ্বিগুণ পাবে। তো লোকটা বললো ঠিক আছে প্রভু, কোনো ব্যাপার না, আমি যতক্ষণ আমার জিনিসটা পাচ্ছি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ভগবান হাসতে হাসতে বলে ঠিক আছে তথাস্তু। তো দিয়ে যেই ভগবান চলে গেছে, তখন এই লোকটা বলল হে প্রভু, আমি যেন একটা সুন্দর দোতলা বাড়ি, রাজপ্রাসাদের মতন দোতলা বাড়ি আমাকে যেন দিয়ে দাও। তো তৎক্ষণাৎ ওর চোখের সামনে একটা সুন্দর দোতলা রাজপ্রাসাদের মতন বাড়ি তৈরি হয়ে গেল। আর যেই ওর বাড়ির মধ্যে মানে গৃহপ্রবেশ করতে যাচ্ছে, তখন ও ডান দিকে তাকিয়ে কি দেখে, যে ওর পাশের বাড়িতে 4 তলা রাজপ্রাসাদের বাড়ি হয়ে গেল। তো যখন 4 তলা রাজপ্রাসাদ দেখে ওর তখন ইস, গৃহপ্রবেশটা করতে যাচ্ছিল, কিন্তু ওর হৃদয়টা এত মানে একটু মানে যেন একটা কেউ যেন এসে একদম একটা কিল ঠুকে দিয়েছে, এরকম মনে হলো। ইস, আমার দোতলা, তো আমার দোতলা বাড়িটা দেখবে কে, সকলে তো ওর 4 তলা বাড়ি দেখবে। তাও দোতলা বাড়িতে ঢুকে গেল, খুব মনে দুঃখ নিয়ে ঢুকলো। আমি তো হ্যাঁ বলেছিলাম, কি আর করব। দিয়ে এসে বলল ঠিক আছে প্রভু, দোতলা বাড়ি তো হলো, এবার এবার আমি চাই যে মানে সমস্ত হাই ব্র্যান্ডের যত সমস্ত গাড়িগুলো আছে, ওই সমস্ত গাড়িগুলো আমার চাই আমার সামনে, ওই বাড়ির সামনে যেন লাইন ধরে ও যেন চলে আসে। তো রোলস রয়েস, ল্যাম্বরগিনি, আউডি, পোর্শে, সমস্ত একদম বড় 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 ব্র্যান্ড করা গাড়ি একদম ওর বাড়ির সামনে লাইন হয়ে দাঁড়িয়ে গেল একটা একটা করে। তো যেই ওর পোর্শে মানে বড় একটা গাড়িতে ও যেই ঢুকতে যাচ্ছে, তখন দেখে ওর পাশের বাড়িতে কি হয়েছে, প্রত্যেকটা গাড়ি, ওর যে কটা একটা একটা করে গাড়ি আছে, ওর নেবারের দুটো দুটো করে ওই সেই গাড়ি।
তো ওটা দেখে তো ওর খুব আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আরে এ কি, আমি যেটা চাইছি ও বেটা কিছু না করেই ও দুটো দুটো করে পেয়ে যাচ্ছে, এটা তো মানে অন্যায় হচ্ছে ব্যাপারটা। তো যখন তারপরে তখন ও অনেক ভাবলো, অনেক ভাবলো মনের মধ্যে, তখন ও বললো, হে প্রভু, আমি এটা চাই যে তুমি আমাকে এক চোখ দিয়ে অন্ধ করে দাও, আমি যেন এক চোখে আমি যেন না দেখতে পাই, তুমি আমাকে এরকম করে দাও। তো তখন প্রভু বললো, তথাস্তু। দিয়ে ও তখন বাইরে, যখন এই এক চোখ কানা নিয়ে ও যখন বাইরে এসছে, তখন দেখে যে ওর যে নেবার, ওর যে পাশের বাড়ির লোকটা, সে মানে দু চোখেই অন্ধ হয়ে এমনি এমনি করে ঘুরে বেড়াচ্ছে, এমনি এমনি করে ঘুরে বেড়াচ্ছে। তো ওইটা দেখে ওর খুব আনন্দ হলো, যে যাগ্গে বেটা, এবার তুই শাস্তি পেয়েছিস, হ্যাঁ, আমাকে আমার যা যা আছে তোর দুটো দুটো করে হবে, দেখ আমার একটা চোখ গেল, তোর এখন দুটো চোখই গেল। তো এইটা হচ্ছে জড়জগতের আহ নিয়ম, যে আমার কাছে যা আছে সেটাতে আমরা সন্তুষ্ট কোনোদিনও থাকতে পারবো না। আমাদের দেখতে হবে যে আমার কাছে যা আছে তার থেকে বেশি যেন কারুর না থাকে, তার থেকে কম থাকলে ঠিক আছে, খুব ভালো। আর যদি কারুর থেকে, আমার থেকে যদি কারুর বেশি থাকে, তাহলে আমি ওটাকে একদম সহ্য করতে পারবো না। তো এইটাকে বলা হয় অসতৃষ্ণা, যে কিছুতেই আমরা খুশি হতে পারবো না। তৃতীয় হচ্ছে হৃদয় দৌর্বল্যম। হৃদয় দুর্বল কি করে হয়? যখন আমরা এমন জিনিসে আসক্ত হয়ে যাই যেটা আমাদেরকে ভগবান থেকে দূরে সরিয়ে দেয়, যেটা হচ্ছে মানে আম, নাম, যশ, প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা, ভক্তি সিদ্ধান্ত সরোজি ঠাকুর বলছেন। তো এই সমস্ত দিকে যদি আমাদের মানে নাম, যশ, প্রতিষ্ঠা, এইসবের জন্য যদি আমরা মানে ভক্তিও করি, অনেক সময় অনেক ভক্তরা করে, মানে ভক্তি জীবনে ওরা করে যে, ও আমি দেখো এত সুন্দর ক্লাস দিই, লোকেরা যেন আমার পুজো করে, আমি হচ্ছি পূজ্য একদম। যদি ওরা এটা না বোঝে তাহলে এটা ওদের দুর্বল, ওদের দুর্ভাগ্য, মানে ওরা এখনো আমার মহিমা বোঝেনি, মহিমা বোঝা দরকার। তো এইটা হচ্ছে একটা হৃদয়ের দুর্বল্য, যে আমরা সবসময় নাম, যশ, পূজা, লাভ, প্রতিষ্ঠা, এইসবের পেছনেই আমরা সব সময় মানে দৌড়াতে থাকি। তো এইগুলো হচ্ছে আমাদেরকে ভগবান থেকে, হরিনাম থেকে একদম দূরে সরিয়ে দেয়। এবং শেষেরটা হচ্ছে অপরাধ। যেরকম বলা হয় অপরাধ মানে একদম সকলেই জানা, জানা আছে যে মত্ত হাতি অপরাধ, যে আহ, এইটাতে, এইটা যদি আমরা করি, মানে কোনো বৈষ্ণব অপরাধ যদি আমরা করি, তাহলে আমাদের ভক্তিলতা একদম কুচলে দিয়ে সব একদম মানে শেষ, তহস নহস করে দিয়ে চলে যাবে, আমাদের কিচ্ছু আর বাঁচবে না। এইটা হচ্ছে অপরাধ। আর অপরাধ এর মধ্যে, অপরাধা, এর মধ্যে কিন্তু রাধা আছে। রাধা থেকে মানে মানে আহ অপমান যাকে বলে, হ্যাঁ, মানে মান, আর অপমান মানে, অপমান মানে হচ্ছে অপোজিট অফ মান, সম্মানের অপমান। তো রাধা মানে হচ্ছে ভক্তি, অপরাধা মানে হচ্ছে অভক্তি, একদম ভক্তি থেকে দূরে সরিয়ে দেয়। তো ওই জন্য আমাদেরকে অপরাধ থেকে একদম কোষো কোষো দূর থাকা উচিত। তো এই অপরাধ থেকে কি করে আমরা বাঁচতে পারি, কি করে আমরা রক্ষা পেতে পারি, সেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে 500 বছর আগে মহাপ্রভু স্বয়ং এসে এই যে এই পঞ্চতত্ত্ব মন্ত্র যদি আমরা জপ করি, তাহলে আমাদের এই হরিনামের অপরাধ এবং বৈষ্ণব অপরাধ থেকে আমরা নিস্তার পেতে পারি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্যেই আমরা এই দিব্য নাম, এই হরিনাম আমরা পাচ্ছি। যে শ্রী চৈতন্য মহাপ্রভু এই গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, মহাপ্রভু এটা নিয়ে এসছেন। মহাপ্রভু বলছেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র
মহামন্ত্র লাও তুমি মাগি। যে মহাপ্রভু বলছেন যে আমি এই হরিনাম আমি এনেছি, কিন্তু তুমি এটা শুধু মাঙ্গো, আমার কাছে মাগো, আমার কাছে নাও, তুমি আমার কাছে ভিক্ষা চাও, আমি তোমাকে এটা দিয়ে দেবো। চৈতন্য মহাপ্রভু এরকম ভাবে বলছেন যে লাও তুমি মাঙ্গি, মানে আমাদেরকে চাইতে হবে আমাদেরকে মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে যদি আমরা চাই, তাহলে মহাপ্রভু আমাদেরকে নিশ্চয়ই দেবেন। এই জন্য মহাপ্রভুকে বলা হয় মহাবদন্যায়, যে এতই করুণাময় যে মহাপ্রভু কোনো কিছু বাদ বিচার করেন না, যে তুমি আমাদের কোনো মানে কোয়ালিফিকেশন আছে কি না আছে, মহাপ্রভু কিচ্ছু দেখে না। কিন্তু শ্রীমান নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর থেকে এক পা আরো এগিয়ে আছেন। কিভাবে? যে মহাপ্রভু বলছেন হরিনাম ও মহামন্ত্র লাও তুমি মাঙ্গি, আমাদেরকে চাইতে হবে, কিন্তু নিত্যানন্দ প্রভু উনাকে চাইতেও হবে না। নিত্যানন্দ প্রভু আমাদের পেছনে পেছনে দৌড়াচ্ছেন যে আরে ভাই তুমি একটু নাও, হরিনামটা নাও। নিতাই আমাদেরকে মানে ভিক্ষা করে করে আমাদেরকে বলছে হরিনামটা নাও, আমি তোমাকে রক্ষা করব, তুমি শুধু একবার হরিনাম করো। জগাই মাধের ক্ষেত্রে আমরা দেখি এটা, যে নিত্যানন্দ প্রভু জগাই মাধের পেছনে ছুটছেন, মাথায় একদম মানে মেরে দিল একটা কলসি দিয়ে, নিত্যানন্দ প্রভুর কপাল থেকে রক্ত পড়তে লাগলো। দিয়ে তারপরে নিত্যানন্দ প্রভু কি বলছেন, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। এটা হচ্ছে নিতাইয়ের কৃপা, নিতাইয়ের করুণা, যে নিত্যানন্দ প্রভু কোনো কিচ্ছু মানে কিচ্ছু চান না। উনি এটাও বলছেন না যে তোমাকে এসে চাইতে হবে। নিত্যানন্দ প্রভু বলছেন আমি তোমার কাছে আসছি, তুমি শুধু নাও, একবার হরি নাম বলো, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলো, একবার হরি বলো। তো এইটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা। তো ওই জন্য বলা হয় নিতাই গৌরাঙ্গ বলি যে জন ডাকে, সুবিমল কৃষ্ণ প্রেষে, কৃষ্ণ প্রেম অনবেশে তারে। যে কৃষ্ণ প্রেম তাকে খুঁজতে খুঁজতে চলে আসে যদি কেউ নিতাই গৌরাঙ্গ বলি যে জন ডাকতে পারে। জয় নিতাই গৌরাঙ্গ প্রেমানন্দে, হরি হরি বল। তো এইটা হচ্ছে হরি বল, হরি বল, নিত্যানন্দ হরি বল। কৃপা। তো ওই জন্য আমাদেরকে এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা মানে জপ করি, যে চৈতন্য মহাপ্রভুর কৃপায়, বিশেষ করে নিত্যানন্দ প্রভুর কৃপায় যদি আমরা এভাবে যদি আমরা কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র স্মরণ নিই, তাহলে সুবিমল কৃষ্ণ প্রেম অনবেশে থাকে, একদম কৃষ্ণ প্রেম নিত্যানন্দ প্রভুর কৃপায় আমাদের হৃদয়ে একদম সুন্দরভাবে চলে আসবে, স্থাপিত হয়ে যাবে। তো এই এইটাতে আমরা দেখি, আমি প্রথম দিনই বলছিলাম, আগের দিনই বলছিলাম যে এই শিক্ষাষ্টকমে আমরা দেখতে পারি যে তার সুন্দর একটা কানেকশন আছে আহ গোপী গীতের সঙ্গে। কারণ কি শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একদম শ্রীমতী রাধারানীর ভাবে। তো শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ বিরহে, যখন গোপী এবং গোপীরা এবং গোপীগণরা এবং শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ বিরহে ওরা গোপী গীত গাইছিলেন, তখন এই প্রত্যেকটা শ্লোক কিন্তু এই ভাব অনুসরণ করছে, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে আমাদেরকে বোঝাতে চাইছেন। তো এই যে এই দ্বিতীয় নম্বর শ্লোকটা যেটা আমরা পড়লাম আজকে, সেইটাতে আমরা দেখতে পারি যে গোপী গীতের হচ্ছে 7 নম্বর শ্লোক একটা আছে গোপী গীতের, যেটা মানে হচ্ছে আহ প্রণত দেহিনা পাপকর্ষণম তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণিফণার্পিতম ते पदाम्बुजम्
তৃণকুচে সোনা কৃন্ধিরে ছায়াম। তো শ্রীমতী রাধারানী বলছেন যে হে কৃষ্ণ, তোমার শ্রী চরণে আমি প্রণতি নিবেদন করছি আমরা। কেন? কারণ কি তোমার শ্রীচরণ এমন ক্ষমতা আছে যে পাপকে আকর্ষণ করে নেয়, পাপ আকর্ষণ করে নেয় তোমার শ্রীচরণ। আর তোমার শ্রীচরণ কি করে, কি করছে তোমার শ্রীচরণ? তৃণাচারানুগম শ্রী নিকেতনম। তোমার শ্রীচরণ হচ্ছে শ্রী মানে লক্ষ্মী দেবীর নিকেতন, মানে তার গৃহ হচ্ছে, তার মানে সংসার হচ্ছে পুরো তোমার শ্রীচরণে, শ্রীনিকেতন। কিন্তু তুমি কি করছো? তুমি তৃণাচারানুগম, তুমি কার অনুগত্য করছো? তুমি এই যে যারা তৃণ খায়, তৃণ মানে ঘাস যারা খায়, তৃণচর মানে হচ্ছে যারা ঘাস খাওয়া পশু। তো গরুরা, গাভীরা, ভগবান গাভীদেরকে নিয়ে যখন বনে যখন যেতেন, তখন মানে গোচরণে, তখন ভগবান গোমাতাদেরকে সামনের দিকে রাখতেন এবং তাদের চরণের মানে তাদের চরণ রেণু নিতে নিতে ভগবান তাদের পেছন পেছন চলতেন। এবং যখন ভগবান যখন বৃন্দাবনে ছিলেন, তখন বৃন্দাবনে 11 বছর ভগবান কোনোদিনও জুতো পরেননি। ভগবান আপনি আপনারা দেখতে পান, এখানে দেখছেন ছবিতে যে ভগবান কিন্তু খালি পায়ে আছেন। একবার যশোদা মাতা বললেন যে কৃষ্ণ, তুমি এরকম করে মানে গোচরণে যাচ্ছ কানহা, তুমি তোমার মানে একদম মাখনের মতন তোমার শ্রীচরণ, তো তোমার জন্য আমি একটু জুতো বানিয়েছি কানহা, তুমি এই জুতোটা পরে যাও, তুমি জুতোটা পরে যাও বাবা, তুমি জুতো পরে যাও, দেখো কি সুন্দর জুতো বানিয়েছি তোমার জন্য। মানে জঙ্গলে তুমি বনে টনে যাও, ওখানে এত উবড় খাবড় মানে ধরতি, তারপরে তোমার এত কাঁটা, কিন্তু মানে তোমার কোমল চরণ, মানে কত কষ্ট হয় তোমার বলো তো কানহা, তুমি এই জুতো দুটো পরে যাও বাবা, তোমার জন্য বানিয়েছি। তখন কৃষ্ণ দেখে বলল, হা মা, এই মাইয়া, এই জুতোগুলো কি দারুণ বানিয়েছো, খুব সুন্দর দেখতে জুতো দুটো, কিন্তু মাইয়া আহ আমি তো দেখো একটা দাস, আমার তো মালিক হচ্ছে এই গোমাতারা হচ্ছে আমার মালিক, আমি তো তাদের দাসত্ব করি, তো আমার মালিকের জন্য তুমি একটু জুতো বানিয়ে দেবে? তুমি যদি ওদের জন্য জুতো বানিয়ে দাও তাহলে আমিও নিয়ে যাব, কোনো ব্যাপার না, কিন্তু যদি আমার মালিকরা জুতো না পরে তাহলে আমি কি করে পরবো মা? তো এই কথা শুনে যশোদা মাইয়া বলল, হে কানহা, আমাদের নন্দ ভবনে 9 লক্ষ গাভী আছে, তো 9 লক্ষ গাভীদের কটা চরণ? 4টে করে চরণ, দুটো না 4টে চরণ গাভীদের। তো 4টে চরণ মানে 900,000 মাল্টিপ্লাইড বাই 4টে, তো কতগুলো আমাকে বানাতে হবে কানহা, অত জুতো আমি কি করে বানাবো? তো কানহা বলল, ঠিক আছে মাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমার পায়ে কিচ্ছু হবে না, কোনো কাঁটা ফুটবে না, আমার কোনো কষ্ট হয় না, তো আমি যাচ্ছি, মানে আমি কোনোদিন জুতো পরবো না এখানে। তো কৃষ্ণ কোনোদিন ব্রজধামে কিন্তু চটি পরেননি, জুতো পরেননি। যেমনি গোমাতারা খালি পায়ে যেতেন, ভগবানও তাদের পেছন পেছন খালি পায়ে যেতেন। এবং বলা হচ্ছে যে তৃণচর, যখন ওরা যখন মানে আপনারা যদি দেখেছেন গোমাতারা যখন ঘাস খায়, তখন ঘাসের ওপরের মানে যে নরম নরম পাটটা আছে সেটা ওরা খেয়ে নেয়, দিয়ে নিচেরটা গোড়াটা কিন্তু মানে খুব শক্ত হয়, মানে একদম মানে খুবই খুবই হার্ড হয়। আর সেটার অনুভূতি আমরা করেছি যখন আমরা ব্রজমণ্ডল পরিক্রমা করছিলাম। মানে এই যে ভগবান কিভাবে ওই গোমাতাদের পেছনে হাঁটতেন, মানে আমরা ওরকম মাঠে মাঠে গেছি যেখান থেকে ওরকম মানে ঘাস ওপর থেকে খাওয়া আছে গোমাতাদের, এবং নিচে পুরো একদম মানে রুটটা, তার মূলটা এতই শক্ত, খুবই শক্ত, আর মানে এক এক সময় মানে মুখ থেকে এরকমও বেরিয়ে যায়, কৃষ্ণ বেরিয়ে যায়, এত কষ্ট হয়। তো ভগবানের কিন্তু মানে যশোদা মাইয়া প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যখন ভগবান ফিরে আসতেন, তখন যশোদা মাইয়া কিন্তু প্রথম থেকে একদম ভগবানের
চরণ নিরীক্ষণ করতেন, যে আজকে কি কোনো কাঁটা ফুটেছে কানহা, তোমার চরণ ঠিক আছে তো, দেখি তো কোথাও কিছু রক্ত টক্ত বেরোচ্ছে কিনা, কিছু হচ্ছে। কিন্তু কৃষ্ণের চরণে কোনো দিনও কোনো একটা কাঁটা ফোটেনি। কারণ কি, ধরতি মাতা ওটা অ্যালাউই করতো না, ওরকম মানে সুযোগই হতো না যে ধরতি মাতা এত মানে নরম হয়ে যেত, ভগবান যাতে সুন্দরভাবে মানে কোনো কষ্ট ছাড়া ভগবান যাতে হেঁটে যেতে পারেন। তো এইটা হচ্ছে ভগবান, যে তৃণাচারানুগা, যে আমরা নিজেদেরকে বলি আমরা হচ্ছি প্রভুপাদানুগা, তাই না, বা আমরা হচ্ছি রূপানুগা, যে আমরা শিল রূপা গোস্বামীর আহ মানে শিক্ষাতে আমরা আনুগত্য, বা শিল প্রভুপাদানুগা, যে আমরা শিল প্রভুপাদের শিক্ষা আমরা অনুসরণ করি। কিন্তু ভগবান কি, ভগবান কাকে অনুসরণ করেন? ভগবান অনুসরণ করেন গাভীদেরকে, গোমাতাকে। তৃণচরানুগম শ্রী নিকেতনম, আর সেই চরণ হচ্ছেন শ্রী লক্ষ্মী দেবীর মানে গৃহ। তারপরে বলছেন, গোপীরা বলছেন, সেই চরণে কিন্তু মানে এই চরণের কি ক্ষমতা, যে পাপকে আকর্ষণ করে নিতে পারে, এই শ্রীচরণের এই ক্ষমতা। আর সেই শ্রীচরণ তুমি কোথায় দিচ্ছ হে কানহা? তুমি সেই শ্রীচরণ কালিয়ার ফণের উপরে তুমি সেই চরণকে তুমি অর্পণ করছো। ফানি ফানার পিতম, মানে কালিয়া কোনোদিনও বলেনি হে প্রভু তোমার চরণ আমার মাথায় দাও, কালিয়া কিন্তু বলেনি, কালিয়া নাগ এটা বলেনি কোনোদিনও। কালিয়া নাগ ইনফ্যাক্ট কৃষ্ণর সঙ্গে যুদ্ধ করছিল, কিন্তু তাও কৃষ্ণ এতই দয়ালু, কৃষ্ণ এতই কৃপালু, যে কালিয়ার মানে ফণের উপরে কৃষ্ণ নৃত্য করেছেন, এবং তার শ্রীচরণ কৃষ্ণ কালিয়াকে অর্পণ করেছেন। ফাণি ফানার পিতম তে পদাম্বুজম, তোমার এই অম্বুজের মতন, মানে অম্বুজ মানে হচ্ছে পদ্মের মতন শ্রীচরণ, হে কৃষ্ণ তুমি কালিয়া চাইনি, তাও তুমি কালিয়াকে তোমার শ্রীচরণ পদ্মের মতন চরণ তুমি অর্পণ করেছো। কৃণকুচে শোনা কৃন্ধির ইচ্ছায়াম, তো আমি আর কিচ্ছু চাই না হে কৃষ্ণ, শুধু তোমার এই দুই চরণ যেন আমার সবসময় আমার হৃদয়ে আমি ধারণ করে রাখতে পারি। তো এইটা হচ্ছে শ্রী গোপী গীতের আর এই শ্লোকের মধ্যে লিংক কানেকশন। আর যেটা আমরা বলছিলাম যে কৃষ্ণ তো তৃণাচারানুগা, আমরা সকলে ভগবানের শ্রীচরণ আমরা অনুসরণ করি, ভগবান শ্রীচরণ আমরা কামনা করি, কিন্তু ভগবান কার শ্রীচরণে সবসময় মাথা নত করেন? শ্রীমতী রাধারানীর চরণে। শ্রীমতী রাধারানীর চরণকে ভগবান সবসময় বলেন, গীত গোবিন্দতে জয়দেব গোস্বামী বলছেন, দেহি পদ পল্লব মুদারম, কৃষ্ণ বলছেন শ্রীমতী রাধারানীকে, হে শ্রী রাধে তুমি তোমার শ্রী চরণ আমার মাথার উপরে দাও, দেহি পদ পল্লব মুদারম। তো এইটা হচ্ছে কৃষ্ণের ভাব, যে কৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল, কৃষ্ণ হচ্ছে ভক্ত অধীন, যে অহম ভক্ত পরাধীন, যে কৃষ্ণ হচ্ছে ভক্তের অধীন। তো শ্রীমতী রাধারানী হচ্ছেন সব থেকে উচ্চ কোটির ভক্ত। তো এইটাই হচ্ছে আমাদের দ্বিতীয় শ্লোক থেকে আমাদের এটাই হচ্ছে শিক্ষা, যে কিভাবে আমরা এই নামের মহিমা আমরা ঠিকভাবে আমরা হৃদয়ঙ্গম করব, এবং এই চারটে আমরা মানে হৃদয়ের দৌর্বল্য, অপরাধ, অসৎতৃষ্ণা এবং তত্ত্ববিভ্রম থেকে আমরা দূর হয়ে এই হরিনামের মানে রসে আমরা ঠিকভাবে আস্বাদন করতে পারবো। তো এই বলে আমরা আজকে এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকে আপনারা বলতে পারেন। অশেষ অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। আপনারা আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন।
হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। মাতাজি, প্রেম ভক্তি রায় দেবী দাসী। মাতাজি, বলছিলাম যে আমরা তো জব করতে থাকি। হ্যাঁ, ঠিক আছে, শুনতে পাচ্ছেন মাতাজি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। জব করি, এবার অনেক সময় খুব ভালো রুচি আসে জবে, ইচ্ছে করে আরো করি আরো করি আরো করি। কিন্তু অনেক সময় এমনটা হয় যে তখন আর জবে মন ঠিক বসে না। হ্যাঁ, তো এই যে ভক্তিটা করছি, কখনো কখনো ভালো হচ্ছে, কখনো ভালো হচ্ছে না। যে ভালো যে হচ্ছে, সেইটাকে স্থির করব কি করে, মানে স্থিতিশীল ভক্তিটা কি করে পেতে পারি? যতই আমরা আহ, খুব সুন্দর প্রশ্ন, এটা খুবই সুন্দর প্রশ্ন, ভেরি প্র্যাকটিক্যাল প্রশ্ন। আম, যত আমরা প্র্যাকটিস করব, আম, ততই আমরা এটার জন্য মানে পারফেকশন আমরা পাবো। কৃষ্ণই এটার উত্তর দিয়েছিলেন যে যখন অর্জুনও এই একই প্রশ্ন করেছিলেন, যে অর্জুন বলছেন কৃষ্ণকে, চঞ্চলম হি মানা কৃষ্ণ, যে কৃষ্ণ আমার মনটা এতই চঞ্চল, আমি কি করে এটাকে মানে আমি হাওয়াকে আমি আমার বশে আনতে পারবো, কিন্তু আমার মনকে আমি আমার বশে আনতে পারছি না কৃষ্ণ। তখন কৃষ্ণর কি উত্তর? কৃষ্ণ বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন। তো অভ্যাস করতে হবে এবং বৈরাগ্য, ডিটাচমেন্ট। তো যত আমরা ভৌতিক আহ, মানে ভৌতিক সেন্স গ্রাটিফিকেশন থেকে যত আমরা দূরে থাকবো এবং এমন কার্য থেকে দূরে থাকবো যেটা আমাদেরকে ভগবান থেকে দূর করছে, আর যত আমরা ভক্ত সেবায়, আমরা ভক্ত সঙ্গে যত আমরা থাকতে পারবো, ভক্তদের সেবায় যত আমরা নিযুক্ত করতে পারবো নিজেদেরকে, আর যত আমরা সেবা করতে থাকবো, তত আমরা এই সুন্দরভাবে আমরা করতে পারবো পালন, অভ্যাস। ঠিক আছে মাতাজি, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন মাতাজি, কার হরে প্রশ্ন? কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ হরে প্রভু, কৃষ্ণ। বলুন। মাতাজি, যে আমরা শিক্ষাষ্টকামের যে প্রথম শ্লোকটা যেটা পড়ছিলাম, হুম পড়ালেন আপনি, তো সেখানে যে লাইনটা চর্চা করা হলো, শ্রেয় কেরব চিন্দ্রিকা হুম বিতরণং বিদ্যাবধূ জীবনম। হুম এই লাইনটা খুবই ভালো করে বিশ্লেষণ করেছেন। ওটার থেকে আমাদের যে মনশিক্ষা যেটা, সেই শিক্ষাটা যেটা আপনি দিলেন, সেখানে আপনি একটা উদাহরণ দিলেন, যেরকম চন্দ্রমার শীতল লাইটটা যখন ফুলের উপরে পড়লো, ফুলটা কমলটা খিলে গেল। হুম তো সেইখানে এই জায়গাটাই কি শ্রী চৈতন্য মহাপ্রভু যে আমাদের এইখানটা এই জায়গাটায় ইশারা করছে যে আমাদের যে এই যে নামের যে গুণ, সেটা যখন আমাদের মধ্যে এলো, হুম তাহলে আমাদের যে এখানে যে যে কমলটা খুলে গেল, তাহলে আমাদেরও সেটা সেই বিকশিতটা আমাদের হলো। হুম সেইটা আমরা একটা ওখানে আর কি মাইক্রো লেভেলে সেটা আমরা অনুভব করতে পারি। হুম তো খুব ভালো লেগেছে এই জায়গাটা, উদাহরণটা। আর এই জায়গাটা, এইখানে যে সাতটা আপনি যে আলাদা আলাদা করে যেটা বললেন, যে এই শ্লোকটা আমরা সাতটা দিক পাই, যেটা একটা বলেন ভাবা ভয়া দাবাগ্নি নির্বাপনম। হুম। তো এগুলো বললেন, কিন্তু ওটা যদি আরেকবার যদি বলেন, তাহলে আমি আর একটু নোট করতে পারবো। একটু দয়া করে ওই ও, জায়গাটা একটু আমার একটু ভালো করে জানতে ইচ্ছা হচ্ছে। নিশ্চয়ই। আপনি কি পিপিটিতে দেখতে চান? পিপিটির আমি স্ক্রিনশটটা নিয়েছি যদিও, তো ও আচ্ছা। আরেকবার একবার যদি বলেন, তাহলে আচ্ছা, আমি এটা একটু। আমি দেখাচ্ছি আপনাকে। তো প্রথমটা হচ্ছে চেতো দর্পণ মার্জনম, যেটা আমরা মনের আয়নাকে আমরা যেটা পরিষ্কার করছি, চেতো দর্পণ মার্জনম। ভব মহা দাবাগ্নি নির্বাপনম, যে এই জড়জগতের দাবাগ্নি থেকে হরিনাম আমাদেরকে উদ্ধার করে। শ্রেয়া কৈরব চন্দ্রিকা, শ্রেয়া মানে হচ্ছে
আহ চন্দ্র, না সরি, শ্রেয়া মানে হচ্ছে আহ সাদা, সাদা পদ্ম। শ্রেয়া কৈরবা, কৈরবা মানে হচ্ছে পদ্ম। তো শ্বেত পদ্ম চন্দ্রিকা বিতরণম, মানে চন্দ্রিকা, চন্দ্রিমার যখন কিরণ যখন ওই শ্বেত পদ্মের ওপরে পড়ে, তখন সেটা যেমনি একদম প্রস্ফুটিত হয়ে যায়, সেইভাবেই যখন হরিনামের চন্দ্রিমা যখন আমাদের হৃদয়ে যখন আসে, তখন আমাদের হৃদয় এবং আমাদের চেতনা একদম মুকুলিত থেকে পূর্ণ বিকশিত হয়ে যায়, চেতনা খুলে যায়, আমাদের হৃদয় খুলে যায়, হৃদয় পরিষ্কার হয়ে যায়, যাতে করে এরকম ভাবে কৃষ্ণ এসে ওর মধ্যে বিরাজমান করতে পারেন। শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম। তো বিদ্যা বধূ মানে বিদ্যার বধূ হচ্ছে আহ আহ মানে যেমনি করে ভক্তি দেবী, সরি, যেমনি করে একজন স্ত্রী তার স্বামীর আনুগত্য স্বীকার করেন, সেরকম ভাবে দিব্য জ্ঞান ভক্তির আনুগত্য স্বীকার করে। তো হরিনামের আনুগত্য স্বীকার করে। তো এটা হচ্ছে বিদ্যাবধূ জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনম, যে এটা সবসময় আমাদের হরিনাম আমরা যত করব সেটা আমাদের আনন্দ সবসময় বর্ধন হতে থাকবে, সবসময় বাড়তে থাকবে। 6 নম্বর হচ্ছে প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম, যে পদ মানে প্রতি পদে আমরা এই মানে নেক্টার, আমরা এই অমৃত আমরা টেস্ট করতে পারবো, আমরা আস্বাদন করতে পারবো, অমৃতের আস্বাদন আমরা করতে পারবো। এবং সর্বাত্মাস্নপনম পরম বিজয়তে। তো সর্বাত্মাস্নপনম, যখন আমরা এই মরুভূমির মতন এই জড়জগতে যখন আমরা মানে ঘুরতে থাকি, যখন এই হরিনামের মতন যখন এই বৃষ্টিটা যখন আমাদের উপরে যখন আসে, সেই রকম যখন হয়, তাহলে সেই ভাবটা আমরা মানে ওরকম ভাবে আমরা এটাকে মানে উপলব্ধি করতে পারবো এইভাবে, যে আমাদের পুরো মাস না পানম মানে পুরো একদম আমাদের খুব সন্তুষ্টি হয়ে যাবে, যখন যেরকম মানে মরুভূমিতে কেউ যখন জল পেলে যেরকম তারা একদম একদম তৃপ্ত হয়ে যায়, সেরকমই আমরা হরিনাম যদি ঠিক সঠিকভাবে আমরা জপ করি, তাহলে আমরা একদম তৃপ্ত হয়ে যেতে পারবো। তো আর মাস না পানাম মানে আমরা একদম মানে স্নান, এই এক্সটাসিতে, এই ভাবে মহাভাবে আমরা স্নান করতে পারবো, আমাদের আত্মা স্নান করতে পারবে এই হরিনামের মাধ্যমে। তো এইটা হচ্ছে 7টা মানে রেজাল্ট অফ চ্যান্টিং হরে কৃষ্ণ। ঠিক আছে। মাতাজি, আর একটা একটা ছোট একটা শব্দ আমার কানে পড়েছে আপনার দ্বারা বলা হওয়া, সুবিমল একটা শব্দ ইউজ করলেন, ওইটার একটু যদি একটু 2 শব্দ বলেন ওই জায়গাটায়। হ্যাঁ, সুবিমল বলতে কি বুঝবো? সুবিমল মানে হচ্ছে মানে বিমল মানে কি, মানে বিমল মানে হচ্ছে খুবই আহ মধুর, খুবই আহ মানে সুন্দর, যাকে বলে খুবই খুবই সুন্দর, খুব অপূর্ব। তো সুবিমল মানে হচ্ছে খুবই অপূর্ব, অপূর্ব সুন্দর। সুবিমল কৃষ্ণ প্রেম, সুবিমল কৃষ্ণ প্রেম মানে এই যে সুবিমল মানে হচ্ছে সামথিং নট অফ দিস ওয়ার্ল্ড, আধ্যাত্মিক জগতের খুবই সুন্দর একটা জিনিস, কৃষ্ণ প্রেম যেটাকে বলে। জি মাতাজি, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, আমার একটা কোশ্চেন ছিল। হুম। আপনি ওইখানটাতে বললেন যে পরে যদি সতী নারীর সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আহ বলার জন্য, তো আপনি ওখানে বললেন যে সতী নারী যে কোনো কিছু বলার থাকলে পার্সোনালি খানে গিয়ে বলবে, আর ভালো, আর আরেকটা কি বললেন ওটা বুঝতে পারলাম না। যদি কিছু ভালো বলার থাকে তাহলে সে সকলের সামনে বলতে পারে, কিন্তু যদি কিছু আচ্ছা মানে কনস্ট্রাকটিভ, যদি কিছু খুব ভালো জিনিস বলতে হয়, কাউকে যদি কিছু গ্লোরিফাই করতে হয়, কারোর সম্বন্ধে ভালো জিনিস বলতে হয়, সেটা সকলের সামনে বলা উচিত। কিন্তু যদি কাউকে কিছু
মানে সংশোধন করার জন্য বলা হচ্ছে, তাহলে সেটা সকলের সামনে বলা উচিত না। সেটা ওরকম করে বললে তাকে অপমান করা হয়। আর একটা কোশ্চেন মাতাজি, হুম। অনেকে সতী নারীর কথা বলে, কিন্তু বর্তমান সময়ে তো সে মানে আমরা বুঝিই না সতী নারী কি। তো সতী নারীর ভূমিকা কি মাতাজি সমাজে? সতী নারীর ভূমিকা হচ্ছে যে, দেখো আজকাল সতী নারী, ফার্স্ট অফ অল এটা আমাদের বোঝা উচিত যে শিল প্রভুপাদ বলেছেন যে এই কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্টে যারা সঠিকভাবে যারা নিয়ম পালন সেবা যারা করে, তারা সতী নারীর মানে রাস্তায় ওরা চলতে পারে, সেই পথে ওরা আছে। আম, তো আজকালকার সমাজে কিরকম করে ওটা আমরা বুঝতে পারি যে মানে স্ত্রী স্ত্রীরা বা মেয়েরা ইভেন বিয়ের আগে, যেটা আমরা বলছিলাম, তো এইটার সম্বন্ধে মানে আলাদাভাবে আমরা আলোচনা করতে পারি, কিন্তু মেনলি আমাদের কি রোল, আমাদের কি মানে করা উচিত কি না করা উচিত, পিওরিটি, শুদ্ধতা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। শুদ্ধতাটা আমাদের সকলের বজায় তুলে রাখা উচিত, এবং আহ, সুন্দরভাবে আনুগত্য সেবা আমাদের করা উচিত, এবং আম, এমন দেখা উচিত যে নিজের সুন্দরভাবে সংগ্রহ করে আমরা কিভাবে আধ্যাত্মিক জীবনে আমরা অগ্রসর হতে পারি, আর শুদ্ধভাবে আমরা যাতে জীবন যাপন করতে পারি। থ্যাংক ইউ মাতাজি, খুব সুন্দর বলেছেন। এই শ্লোকটার উপরে যে মেনলি যে কারণে আমাদের অনুরাগ জন্মায় না, এই চারটা কারণ খুব সুন্দর বলেছেন। আর আগের দিনের ক্লাসটাও খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ মাতাজি, থ্যাংক ইউ। আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। হরে থ্যাংক কৃষ্ণ। আর অন্য কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই সেকেন্ড পার্টটাতে যেটা আছে যে নাম নামকারী বহুধা নিত্য সর্বশক্তি তত্রা তত্রার পিতা নিয়মিত স্মরণে না কালো, এই দুটো লাইনে আমার খুব সমস্যা হচ্ছে যে আমরা স্মরণ করতে পারছি না, যদিও মানে ভগবান তো তার সর্বশক্তি সম্পন্ন, কিন্তু আমরা স্মরণ করতে পারছি না। এটা আমাদের কোথাও মানে ভুল। তো মানে এই দুটো লাইন যদি আপনার পিপিটিতে একবার দেখে আরেকবার বলতেন, তাহলে আমি বুঝতে পারতাম যে এটার সলিউশনটা তাহলে কি করে করা যাবে। যেটা বললাম চারটে যেটা আছে কারণ, যে হৃদয় দৌর্বল্য, অসৎতৃষ্ণা, আম, তত্ত্ববিভ্রম এবং অপরাধ, এই জন্যে আমাদের হরিনামে আমাদের রুচি জন্মাচ্ছে না, অনুরাগ জন্মাচ্ছে না, যেহেতু আমাদের মানে এই চারটে দৌর্বল্য আছে আমাদের মধ্যে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ভগবান বলছেন, যে মহাপ্রভু বলছেন যে নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি, যে তোমার সমস্ত শক্তি তুমি এই হরিনামে দিয়েছ, তত্রার পিতা নিয়মিত স্মরণে না কালহ। এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে তোমার এই হরিনাম জপ করার জন্য কোনো নিয়ম শৃঙ্খলা অত কিছু নেই, যে আমাদেরকে পুরো স্নান করে আমাদেরকে তারপরে আমাদেরকে জপ করতে হবে। অফকোর্স আমাকে শুদ্ধভাবে করা উচিত, যদি আমরা বাথরুম গিয়ে যদি আমরা আহ, মানে আনসারিং নেচার কল যদি আমরা করি, তাহলে আমাদেরকে অবশ্যই স্নান করে আমাদেরকে হরিনাম করা উচিত। কিন্তু যদি ধরুন কেউ অসুস্থ আছে আর সে স্নান টান করতে পারছে না, হসপিটালে আছে, তো তাহলেও সে হরিনাম মানে না করার কোনো তার উপায় মানে বাহানা নেই, অজুহাত নেই, সে তখনও হরিনাম করতে পারবে। তো ওই জন্য মহাপ্রভু বলছেন যে তত্রার পিতা নিয়মিত, কোনো নিয়ম কানুন সেরকম নেই হরিনাম জপ করার জন্য। নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি, এবং এই হরিনাম হচ্ছেন আপনার থেকে অভিন্ন হে প্রভু। কিন্তু আমার দুর্ভাগ্য যে যেহেতু আমার মধ্যে এই যে চারটে এই দুর্বলতা আছে, ওই জন্য আমি আমার এই অনুরাগ জন্মাচ্ছে না আপনার এই হরিনাম করার জন্য। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মাতাজি, ধন্যবাদ, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি, সাবজেক্টের বাইরে একটা ছোট একটা প্রশ্ন আছে, একটু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, বলুন। মাতাজি, পরিবারে যদি আমরা দেখি একজন ভক্ত হয়েছে, তো সে চায় যে পরিবারের সবাই ভক্ত হোক, তো সেই জায়গাটায় তাকে তার আচরণ দিয়েই বোঝাতে চেষ্টা করতে হবে, কি তার কিভাবে তার ভাবভঙ্গি হলে সে পরিবারের অন্যরা তাকে ফলো করে এই ভক্তির পথে অবলম্বন করতে পারে, তার একটু দুই শব্দ যদি বলতেন মাতাজি, আপনার অনেক অনুভব। এটা খুব সুন্দর, আপনি একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন। আম, এটার জন্যে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা খুব সুন্দর গল্প বলেছেন আহ, এই এই সম্বন্ধে। আহ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চুটি চুটি কিছু গল্প আছে, মরাল স্টোরিজ যাকে বলে, উপদেশ উপাখ্যান। সেখানে একটা গল্প আছে, ওর গল্পটার নাম হচ্ছে নিংটি পেঁচো। তো এটা একটা ছোট্ট ছেলে ছিল, গ্রামে একটা ছোট্ট ছেলে। সে মানে কোনো কাপড় জামা কিছুই পরতো না, একদম মানে এমনি ঘুরে বেড়াতো, সব গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতো, গোটা গ্রামে ঘুরে বেড়াতো, আর ওর নাম ছিল পেঁচো। তো ওকে সকলে এই নেংটি পেঁচো বলে ওকে ডাকতো। এটাই ওর ডাক নাম হয়ে গেছিল। এই নেংটি পেঁচো, কোথায় যাচ্ছিস, কি করছিস, এরকম নেংটি পেঁচো করে ওকে খুব, মানে ওইটাই ওর নাম। ওর নাম ছিল বেচারা পেঁচো নাম ছিল, কিন্তু ওকে নেংটি পেঁচো বলে ওকে নেংটি পেঁচোই নাম পড়ে গেছে ওর। সকল ওকে নেংটি পেঁচো বলেই ডাকতো। তো তারপরে নেংটি পেঁচো একদিন মানে খুব মানে সুন্দর পড়াশোনা টড়াশোনা করে শহরে গিয়ে ভালো করে একদম মানে ম্যাজিস্ট্রেট হয়ে যখন ফিরে আসলো নিজের গ্রামে, তখন গ্রামের লোকেরা বলছে, এ নেংটি পেঁচো, তুই নাকি, তুই তো এত বড় মানে বাবু মশাই হয়ে গেছিস এখন। কিন্তু তখনও ওকে নেংটি পেঁচোই বলে ডাকছিল ওরা। তো এটার কি শিক্ষা? এটা শিক্ষা হচ্ছে যে যখন আমরা যাদের সঙ্গে আমরা বড় হয়েছি, তাদের তাদের সঙ্গে মানে তাদেরকে পাল্টানোর আহ, একমাত্র উপায় হচ্ছে আমাদের আচরণ। আমরা তাদেরকে মুখ দিয়ে বলে যে, ও জানো ভগবত গীতাতে না এরকম এরকম বলছে, আমি দেখো এরকম করে আমি ক্লাস দিই, দেখো তোমার এই যে দেখো এখানে বলছে, ভগবান বলছে মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজিমাম নমস্কুরু, নমস্কার করো ভগবানকে, আমি যেরকম ভাবে করছি তোমরা সেরকম করে করো, ভগবানকে দিয়ে খাও, তোমরা কি করছো, তোমরা এইসব করছো, ভগবান কাছে এরকম করলে হয় না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, যত আমরা বলবো তত আমাদের মানে আত্মীয় স্বজনরা আমাদের উপরে আরো খেপে যাবে, বলছে এই তোকে আমরা ছোট দেখলাম, তুই আমাদেরকে জ্ঞান দিচ্ছিস এখন, এরকমই বলবে। তো তাদের কাছে যদি আমরা আহ, আমাদের আচরণ দিয়ে যদি আমরা দেখাই যে আহ, আমরা পাল্টে গেছি কিন্তু ভালোর জন্য, যে ভগবানের নাম জপ করে এবং ভগবানের ভক্তদের সান্নিধ্যে যখন আমরা আছি, তখন উই হ্যাভ চেঞ্জড ফর আ বেটার পার্সন, যে আমরা আলো ভালো ব্যক্তি আমরা হয়েছি। আমাদের মধ্যে ওই রাগ দেশ এসব নেই। কৃষ্ণ চেতনা, এক্সকিউজ মি। এইসব যখন ওরা দেখবে তখন ওই সব কোয়ালিটিতে তখন ওরা অ্যাট্রাক্ট করবে, বলবে যে আরে বাহ, তুই তো আগে এত রাগ করতিস, তুই তো আগে তুই তো কাজ করতিস না, তুই আজকাল এত সুন্দর কাজ করছিস, তুই আজকাল মানে আমার সঙ্গে কিরকম করে কথা বলতিস, কিন্তু এখন তো খুব ভালো করে কথা বলছিস, কি ব্যাপার রে, তুই কি করে তখন তখন বলা যায় না, এই জব করছি একটু, তো তো আমার মনটা পাল্টে যাচ্ছে, মনটা ভালো হচ্ছে, তখন বলা উচিত। এবং আমাদের আত্মীয় স্বজনদেরকে যত পারি আমরা প্রসাদ দেওয়া উচিত, প্রসাদ খাওয়ানো উচিত। অনেক সময় তাদেরকে না বলে প্রসাদ খাওয়ানো উচিত, কারণ কি ওদেরকে যদি বলাও হয়, ওরা তখন এতই এক এক সময় বিদ্বেষী হয়, তখন ওরা বলবে না না আমি প্রসাদ খাবো না, প্রসাদ খাবো না। তো না বলে দিন যে এ নাও মিষ্টি খাও, বলে মিষ্টি বলে দিন, তাহলে ওরা খাবে। তো এরকম অনেক অনেক আছে, হিস্ট্রিতে অনেক আছে। এবং কিভাবে ওরা প্রসাদ না জেনে খেয়েছে। ইনফ্যাক্ট অনেক ভক্তরা আছে
আহ, আমাদের পরিবারেও আছে, যে আমার মনে আছে আমার মা বাবা আর আমরা আহ শিলা গুরু মহারাজের মহাপ্রসাদ, আহ, আম আমের খোসা, গুরু মহারাজ আম খেয়েছেন, সেই খোসাটা আমরা শুকিয়ে রাখতাম এবং শুকিয়ে রেখে সেই টুকরো টুকরো আমরা এমনি মানে এমনি বলে দিয়ে দিতাম, এটা খেয়ে দেখ খেয়ে দেখ খুব ভালো বলে আমরা আমার আত্মীয়দেরকে। তারা আজকাল এখন এখন তারা দীক্ষিত ভক্ত হয়ে গেছে গুরু মহারাজ মহাপ্রসাদের কৃপায়। তো এইটা হচ্ছে ভক্ত আহ এর প্রসাদের মহিমা। তো এরকম করে আমাদের আত্মীয়দেরকে আমাদের প্রচার করা উচিত, মানে প্রচার, ওদেরকে ভাগবতম ক্লাস দিয়ে বা ভগবত গীতার উপদেশ দিয়ে ওদেরকে প্রচার ভক্ত করা যাবে না, আমাদের আচরণ দিয়ে করতে হবে। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। জি মাতাজি। হরে কৃষ্ণ। আর অন্য কোনো প্রশ্ন? ঠিক আছে রিঙ্কি মাতাজি, যদি অন্য কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে এখানে সমাপ্ত করি। জি মাতাজি, ওই এই যে গোপী গীতের যে 7th নাম্বার যে শ্লোকটা আপনি উল্লেখ হুম করলেন, হুম তো ওই জায়গাটায় যেটা ওই তৃণ শব্দটা ইউজ হলো, ভগবান যে ওই তৃণর উপর দিয়ে যেত, বা হুম এটা যেটা বলছেন ওটা ধরতি মাতা, হুম ওটাকে কমল কমল স্পর্শ করে ইয়ে করতেন, হুম। ওই এক্সাম্পলটাও খুব ভালো হয়েছে মাতাজি। এগুলো ধন্যবাদ। ভালো লাগছিল মাতাজি, হুম, দারুণ। অনেক ধন্যবাদ। সব গুরু কৃপা প্রভু, যেটা আমরা শুনেছি গুরুবর্গদের কাছ থেকে সেটাই আমরা বলছি আপনাদের কাছে। তো আমার খুব ভাল লাগছে যে আপনাদের ভালো লেগেছে। অশেষ ধন্যবাদ। জি মাতাজি, অ্যাকচুয়ালি রাধে কি রাধে। আমরা পড়েছি কিন্তু ওটা বিশ্লেষণ হয়ে আমরা পড়িনি না, সেই হিসাবে আমরা বুঝি না যে আপনাদের সিনিয়র ভক্তরা যেরকম ক্লাস দিচ্ছেন তাতে আমাদের অনেক, আমরা ওটা বুঝতে পারছি যে ওই জায়গাটা যখন বলা হচ্ছে তখন আরো বিস্তারিত আমাদের ওটা জ্ঞানটা বর্ধন হচ্ছে। অ্যাকচুয়ালি তো গোপী গীতা সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু বললেন সঙ্গে সঙ্গে আমি ওটা বুঝতে পারলাম যে আপনি ওই জায়গাটার কথাটা এখানে আলোচনা হচ্ছে। জি মাতাজি, বহুত সুন্দর, দারুণ হয়েছে আজকের ক্লাস। হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে মাতাজি, খুব সুন্দর হয়েছে। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। সব গুরু গৌরাঙ্গের কৃপা। অনেক ধন্যবাদ। ঠিক ভালোই, আছে। আপনাকে ধন্যবাদ। খুব ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমিও একটা প্রচারক, তবে আপনার মুখনিসৃত বাণী শুনে খুবই ধন্য হলাম। আমিও খুব শুনছিলাম, কিন্তু সবই একদম মানে ভালো, খুবই এগুলো ভক্তি আপনার মানে উচ্চাকাঙ্ক্ষা হয়েছে বলি এইসব প্রশ্নের উত্তর দিতে সক্ষম। তো খুবই ভালো, খুবই সুন্দর। রাধে রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ঠিক হরে আছে। কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ করি আজকে। হ্যাঁ মাতাজি, 9টা পর্যন্ত বলেছিলাম আমি। হ্যাঁ আহ, ঠিক আছে মাতাজি, তাহলে ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন উত্তর না থাকে তাহলে আমরা এখানে শেষ করি তাহলে। ঠিক আছে, আগামী সপ্তাহে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। অশেষ ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। মাতাজি, মাতাজি, রাধে রাধে, হ্যাঁ হরে কৃষ্ণ। আচ্ছা মাতাজি, অনেক প্রশ্ন বলছি, আপনার দিনচর্যাটা যে করেন, তো আমরাও তো করি, কিন্তু তথাপি আপনার মুখনিসৃত বাণী যে কিভাবে করেন, যে এত ভক্তি ভাব একটা মুখনিসৃত বাণীর মধ্যেই বোঝা যায়, তো একটুখানি মানে করেন একটুখানি কৃপয়া যদি একটু বলেন, তো আমরাও সেরকম যেমন ভক্তদের উচ্চাকাঙ্ক্ষা যে দিনচর্যা শুনে আমরাও যদি তাদের অনুসরণ করতে চলতে পারি, তো সেটা একটু শুনতে চাই, একটু কিভাবে করেন দিনচর্যা, কখন ভগবানকে সেবা, প্রাতকাল থেকে সায়কালে কিভাবে কিভাবে করেন, একটু যদি উচিত ভাবেন তো বলতে পারেন। আমরা যেরকম শিলা প্রভুপাদ নির্দেশ দিয়ে গেছেন
আমাদের গুরুবর্গরা যেরকম ভাবে নির্দেশ দিয়েছেন সেরকম ভাবে আমরা জীবন যাপন করি, যেরকম ভক্তি জীবন যাপন করতে হয়। যে আমাদের প্রত্যেকদিন সকালবেলায় আজকেও আমাদের বাড়িতে, আমাদের আশ্রমে এখানে ভক্তরা এসেছিলেন এবং এখানে অনুষ্ঠান হয়েছে, মঙ্গল আরতি অনুষ্ঠান হয়েছে। এখন এখানে প্রায় সকাল 10:50 বাজছে, 11:10 এখানে সকালবেলা। তো আমাদের মঙ্গল আরতি অনুষ্ঠান হয়েছে এখানে। তো আমরা সকালবেলায় মঙ্গল আরতি করি ভোরবেলায় রোজ, এবং তারপর জপ, তারপরে এরকম করে আমাদের জীবন পালন করি আমরা। আচ্ছা আচ্ছা, জবটা কি সকালেই কমপ্লিট করেন তারপরে কি অন্য কাজ করেন নাকি না হ্যাঁ, এমনি? আমরা ওটাই চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি দুপুর রাত্রে মানে সাধারণ এই যে যেমন ক্লাস। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন অন্য সেবা থাকে। ঠিক আছে, খুব ভালো খুব ভালো। হরে কৃষ্ণ। হরে আগামী কৃষ্ণ। সপ্তাহে আপনাদের সকলকে আমি আমাদের বিগ্রহদের দর্শন করাবো। যদি হরি বল। আপনারা চান দর্শন করতে এখন। হরি বল হরি বল। হ্যাঁ মাতাজি, দেখান খুব ভালো হয়। হরে রাধে কৃষ্ণ রাধে। মাতাজি। 1 মিনিট, হ্যাঁ, আমি তাহলে নিয়ে যাই, 1 সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মন্দির। হরি বল হরি। রাধে রাধে। কি সম্পর্ক দেখ। এখানে আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা, জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী, লক্ষ্মী নৃসিংহদেব, গুরুবর্গরা, শিলা রাধানাথ মহারাজ আর শিলা জয়পতাকা মহারাজ। এরা গুরু পরম্পরা আচার্য বৃন্দরা, ষড়গোস্বামী প্রভুগণ, পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বর বিগ্রহ। আর এরা হচ্ছে নিতাই মায়াপুর চন্দ্র, এরা হচ্ছে কৃষ্ণ বলরাম, এখানে হরিদাস ঠাকুর আছেন, উনি সিদ্ধ বকুলের নিচে জপ করছেন, হরিদাস ঠাকুর, চৈতন্য মহাপ্রভু, এবং এখানে আছে ষড়ভুজ মহাপ্রভু। আর এটা হচ্ছে শ্রী শ্রী রুক্মিণী বিঠ্ঠল দেব। এটা হচ্ছে আমাদের মন্দির। ঠিক আছে, আর মাতাজি অপূর্ব। ঠিক আছে। শিল প্রভুপাদ কি জয়, রাধে অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি মাতাজি। জয়, জয়। ইস্কন বর্তমান গুরু বৃন্দ কি জয়। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ। প্রণাম ধন্যবাদ মাতাজি। মাতাজি। প্রণাম। রাধে রাধে মাতা। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে কৃষ্ণ রাধে। হরে না হরে।